শুনানিতে ডাক পাওয়া বাসিন্দাদের বাড়ি গিয়ে পুনরায় তথ্য সংগ্রহ করে বিভ্রান্ত করছে তৃণমূল। নাগরিকত্ব হারানোর ভয় দেখানো হচ্ছে এমন অভিযোগ তুলে শুক্রবার হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্তের কাছে ও হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ জমা দিল বিজেপি। এদিনের কর্মসূচিতে বিজেপির দুই মণ্ডল সভাপতি বিপ্লব সরকার, তপন দাস, যুব মোর্চা সভাপতি সুজিত কুমার শীল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন 9 দফা দাবি জানিয়ে বিডিও এবং থানায় জনপ্রতিনিধিমূলক ডেপুটেশন জমা দেয় বিজেপি নেতৃত্ব। বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার বলেন, এসআইআর নিয়ে হেমতাবাদ ব্লক জুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে তৃণমূল। তাদের দাবি না মানা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে জানান তিনি। দেখুন, এসআইআর চলছে, এসআইআর এর এখনো হিয়ারিং প্রক্রিয়া চলছে, কিন্তু হেমতাবাদ ব্লক জুড়ে অবৈধভাবে কিছু তৃণমূলী ক্যাডার এবং কিছু অসামাজিক লোক বিভিন্ন ভোটারদের কাছে যাচ্ছে, তাদের যে বলছে তোমাদের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে গেছে। ওনারা এই তথ্য পেল কোথার থেকে, মূল কথা। দ্বিতীয়ত, ওনারা কোনো সরকারি আধিকারিক হওয়া না সত্ত্বেও সাধারণ জনগণের কাছে কিভাবে তাদের সরকারি নথিপত্র, আধার কার্ড, ভোটার কার্ড এবং যার নথি রয়েছে, কাস্ট সার্টিফিকেট তারা চাইছে, এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের কাছে পয়সারও দাবি করা হচ্ছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। আতঙ্ক তৈরি করার এরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সাধারণ মানুষ ভয় পাচ্ছে। সে তার ভোটের হিয়ারিং হয়েছে, সে এখনও সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, কিন্তু তাহাকে যা বলছে তোমার নামটা ভোটার তালিকা থেকে বাদ করেছে। আমরা চাই যারা এই ধরনের কাজ করছে এবং যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং সরকারি মতে এখানে মাইক প্রচার করতে হবে। মাইকে এই সরকারি আধিকারিক ছাড়া কাউকে যেন কোনো রকম তাদের ডকুমেন্টস না দেওয়া হয়, এটাই আমাদের দাবি ছিল। যদি এই তথ্য নেওয়া বন্ধ না হয়, আমরা আগামী কয়েকদিনের মধ্যে বৃহত্তম আন্দোলনের পথে যাব। শুনানিতে ডাক পেয়েছে, তাদের কাছে যাওয়া হচ্ছে, তাদেরকে আতঙ্ক ধরানো হচ্ছে। দেখুন, বুঝতে পারছে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে আপনার ভোটের তালিকা থেকে নাম বাদ পড়ে গেছে। ওনারা কি করে জানলো? ওনারা লিস্ট নিয়ে যাচ্ছে, লিস্টটি পেলো কোথা থেকে? আমি জানতে চাই লিস্টটি পেলো কোথা থেকে? সরকারি যে গোপনীয়তা, তার তথ্য তারা পেলো কি করে? নিশ্চয়ই কোনো সরকারি আধিকারিকের সঙ্গে যুক্ত আছে। আমরা এরপরে নির্বাচন কমিশনকে চিঠি লিখব। আমরা যদি দেখি যে এই নাম বাদ দেওয়ার নাম করে সাধারণ মানুষকে আতঙ্ক বা ভয় দেখানো বন্ধ না হয়, আমরা ভারতীয় জনতা পার্টি বৃহত্তম আন্দোলন। এ বিষয়ে তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী অবশ্য জানান, দেখুন, বিজেপি বারংবার অভিযোগ করতে থাকে মানুষের কাজে আসে না, মানুষের কাজ করে না। এই বিজেপি যে নির্বাচন কমিশনার, এই নির্বাচন কমিশনের দ্বারা নতুন একটা আইন লাগু করেছে, 4 নভেম্বর থেকে চলছে এসআইআর। সেই এসআইআর যারা ফর্ম ফিল আপ করছিল তাদের মধ্যে থেকেই হাজার হাজার মানুষকে নোটিশ করছে শুনানির নাম করে। সেই শুনানিতে আসে যিনারা কাগজ জমা করছে, জমা করে দেওয়ার পরেও যেখানে লাল, সবুজ, হলুদ একটা রিসিপ্ট দেওয়ার কথা, একটা রিসিপ্ট কাগজ দেওয়ার কথা, সেই কাগজটা কিন্তু মানুষরা পাচ্ছে না। সেই জন্য তাদের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষদেরকে বলা হচ্ছে, আপনারা যে হিয়ারিং আপনাদের ডাক পেয়েছিলেন, হিয়ারিংয়ে গেছিলেন? হ্যাঁ গেছিলাম। তো আপনারা রিসিপ্ট পাইছেন? বললে না, রিসিপ্ট দেয় নাই। সেই জন্যই বাড়িতে বাড়িতে যাওয়া। আমরা মানুষের সঙ্গে, মানুষের পাশে প্রথম দিন থেকে আছি, এখন পর্যন্ত আছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, ওদের নির্দেশ আমরা বাংলার বুক থেকে একটা মানুষেরও ভোট কাটতে দিব না। তার জন্য ভোট যাতে ভোটার লিস্টে থাকে প্রত্যেকটা ভোটারের, তারই ব্যবস্থা আমরা করতেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা।
স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, ICU, NICU এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 8373066655। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল VIP ও AC কেবিনের সুব্যবস্থা।